খেতেছি বলুন তো? এই যে রং ব্যবহার, এই যে কোনো কথা নাই, কোন কি স্যার এরকম আর এগুলো তো ওই যে আমি আপনাকে কিছু করে দেই, ওই যে লাল রং, তারপরে ওইগুলা, তারপর লেবেল খাবার জিনিস তৈরি করতেছে ঠিকই, কিন্তু গিলাস ছাড়া বলতেছেন আমাদের এই জায়গায় এরকম পরিবেশে মালাই তৈরি হয় না। গিলাস গিলাস যা সত্য কথা আর কি, যেভাবে তৈরি করতেছে এইভাবেই। এরা তো নোংরাভাবে আর তৈরি করতেছে না। না এই যে আমি মানছি না, আমরা গরমের ভিতরে বুঝছেন আমি মনে করি না হচ্ছে, কিন্তু আমরা মনে করি যে যেভাবে আছি ঠিক আছে, আমরা ঘামতেছি রান্না করার বাখুন্ডা বাজারের ভিতরে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালিত করেছি। তো এখানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা হচ্ছে নিম্নমানের প্রোডাক্ট, অনুমোদিত রং, ফ্লেভার ইউজ করছিল এবং তারা যেই পরিবেশে একটা খাদ্য প্রক্রিয়াজাত করার কথা সেই পরিবেশে তারা সে আইসক্রিমটা প্রক্রিয়াজাত করছিল না এবং তারা হচ্ছে অন্য বিভিন্ন জায়গার কোম্পানির নাম এবং লোগো প্লাস প্যাকেট এগুলো ব্যবহার করে ভোক্তা সাধারণকে প্রতারিত করছিল। আমরা যখন অভিযানে যাই আমরা প্রত্যেকটি অভিযোগেরই সত্যতা পাই। আমরা হাতে নাতে তাদের এই কারখানায় আমরা রং ধরেছি, যেগুলো আসলে মূলত টেক্সটাইল রং এবং বিভিন্ন ধরনের অনুমোদনহীন ফ্লেভার এর মাধ্যমে তারা হচ্ছে এগুলা আইসক্রিমগুলো তৈরি করছিল এবং তারা বলছিল যে তারা গরুর দুধের মাধ্যমে আইসক্রিম গরুর দুধের সাহায্যে করে, কিন্তু আমরা আসলে গরুর দুধের ফ্লেভার এবং গরুর দুধের জাল অবস্থা পেয়েছি, কিন্তু আসলে কোনো গরুর দুধের পাত্র আমরা খুঁজে পাইনি। এবং বিএসটিআইয়ের যে অনুমোদন প্রয়োজন হয় একটা আইসক্রিম ফ্যাক্টরিতে, তারা এরকম প্রয়োজনীয় কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। তো সেক্ষেত্রে আমরা এখানে স্থানীয় জনপ্রতিনিধিও ছিল এবং সাধারণ স্থানীয় লোকজনও ছিল। সেক্ষেত্রে আমরা তাদেরকে তাদের ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে সংশোধনের একটা সুযোগ দিয়েছি এবং যেহেতু প্রথমবার, এর আগে ওখানে কোথাও কখনো কোনো ভোক্তা অধিদপ্তর অভিযান বা মোবাইল কোর্ট পরিচালিত হয়নি, সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রথমবার হিসেবে সতর্কতামূলক ভোক্তা অধিকার আইনের 42 এবং 50 ধারায় 20,000 টাকা জরিমানা করেছি এবং তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের যাবতীয় কাগজপত্র, লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা দিয়েছি এবং তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে যে পরবর্তীতে যে আইনের যদি ব্যত্যয় হয় এবং তা যদি সংশোধন না হয় তাহলে আইনের যেই ধারা প্রয়োগ করা হবে বা শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করা হবে, সেক্ষেত্রে তারা সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।